সরকার গণভোট দিয়েছে, সরকার তো কোনো পক্ষ না, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার। সাংবিধানিকভাবে তিনি কতটা আসলে সঠিক কাজ করতেছেন, নাকি আসলে তিনি সব কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন? প্রথম কথা হচ্ছে গণভোট তো অসাংবিধানিক। গণভোট সংবিধানে গণভোট আছে বলতেছে, যে গণভোট হচ্ছে ইট ইজ আনকনস্টিটিউশনাল। গণভোটটা কিভাবে হয়? পার্লামেন্টে একটা বিল পাস হইল, যে বিলটা সংবিধানের মৌলিক স্পিরিটের সঙ্গে কন্ট্রাডিক্ট করতেছে, তখন এটা গণভোটে দেয়া হয় যে মানুষ কি বলতেছে, এটা জনগণ ভোটাররা কি বলতেছে, এই বিলটা গ্রহণ করা হবে কিনা। যেমন 91-এ যখন প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আসা হলো, এটা একটা বেসিক চেঞ্জ, সংবিধানের বেসিক চেঞ্জ। সুতরাং এটা জাহাবুদ্দিন সাহেব গণভোটে দিলেন যে তখন হ্যাঁ পাশ আইন হয়ে গেল। তো এই গণভোট তো অসাংবিধানিক। কোনো পার্লামেন্টের বিলের উপরে তো এটা গণভোট হচ্ছে না, তাই না? তো ফলে এটা ইটসেলফ তো অসাংবিধানিক। পৃথিবীর কোথাও এই ধরনের গণভোটের সিস্টেম নাই, ঠিক আছে? গণভোট হবে, আইনসভা একটা আইন পাশ হবে, সেই আইনটা জনগণ মানতেছে কিনা সেটার উপরে হ্যাঁ না হবে। পুরো প্রক্রিয়া তো অসাংবিধানিক আপনি বলছেন। তাইলে এই যে বিদেশি নাগরিক গিয়ে প্রচার করতেছে যে গণভোটের পক্ষে সরকারি কর্মকর্তারা ইয়ে করতে পারে, দেন এটা খুব ইন্টারেস্টিং। বিদেশি নাগরিকরা যে আরপিও অনুমোদন করছে, যে আরপিওতে আছে যে দ্বৈত নাগরিকরা নির্বাচন করতে পারবে না, সেই আরপিও আবার অনুমোদন দিচ্ছে বিদেশি নাগরিকরা, দ্বৈত নাগরিকরা আরপিও বানাইলো যে দ্বৈত নাগরিকরা নির্বাচন করতে পারবে না। বুঝে নেবেন তো। এখন যেটা বলতেছিলাম, প্রথম কথা হচ্ছে এইভাবে গণভোট হয় না। আর দুই নম্বর হচ্ছে, যদি হইলই বা ধরলাম যে বিশেষ প্রয়োজনে এইটা, এখন তো আর কোনো আইন ফাইন নাই জোরদার মূল্যটা, তো এখন হইলই বা, তো সেক্ষেত্রে তো গভর্নমেন্ট মেশিনারি তো ভোটের পক্ষে ক্যাম্পেইন করতে পারে না, তাই না? আপনি কেন গণভোট? আপনি জানতে চাচ্ছেন যে জুলাই সনদ জনগণ মানে কিনা, আপনি জানতে চাচ্ছেন। তা আপনি তো জনগণের চিন্তাকে যখন আপনি প্রভাবিত করতেছেন, সেটা জনগণের রায় হবে না। জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে দেন, তারা এটা চায় কি চায় না। আপনি বাধ্য করতেছেন কেন? তো বাধ্য করলে তো এটা জনরায় হলো না, হবে না। তাহলে আপনার গণভোটের দরকার কি? এমনি রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে এটা করে ফেলেন, তারপরে পার্লামেন্টে আপনি র্যাটিফাই করে নিন। গণভোটের দরকারটা কি? ভোট মানেই তো ভোটারের স্বাধীনতা, আমি কোথায় ভোট দিব না দিব। তা আপনি ক্যাম্পেইন করতেছেন এবং জোর করতেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানকে বলতেছেন যে ভোটের পক্ষে ক্যাম্পেইন করো, সরকারি টাকা খরচ করে করো। তো এখন দেখেন, ওই যে কে জানি বললো ওই দিন, যে সরকারি টাকা খরচ করা হচ্ছে, এই টাকা তো ট্যাক্সের টাকা। তো আমি না ভোটের পক্ষে, আমার টাকাও তো খরচ করা হচ্ছে, রাইট? আমিও তো, আমার টাকাও তো ট্যাক্সে আছে, তাই না? রাজস্বতে আছে। তো এখন আমি তো না ভোট দিতে চাই, তাহলে আমার টাকা দিয়ে আপনি ভোটের পক্ষে ক্যাম্পেইন করতেছেন, টাকা খরচ, এটা তো ক্রাইম, তাই না? ফলে এইসব চলতেছে। এখন এই দেশে কি বলবেন? এটা এগুলো বলার কিছু নাই, এভাবেই চলবে। এবং আমি তো পজিটিভ কিছু দেখছি না, আপাতত কিছুই দেখছেন না। আর গণভোটের যে প্রক্রিয়া চলছে তাতে তো রেজাল্ট তো হয়ে গেল, রেজাল্ট একটু বোঝাই যাচ্ছে যে পাস করবে, ভোট দিক আর না দিক, হ্যাঁ বোঝাই যাচ্ছে। এবং অতীতের গণভোটগুলি কি হয়েছে, জিয়ার ওখানে গণভোট কি হয়েছে, 97-98% ভোট কাস্ট হয়েছে, এর সাথে আবার একই হয়েছে। এবারে তো অত বোকামি করবে না, হয়তো কাস্ট কম দেখাবে, কিন্তু দেখাবে যে ভোট হয়ে গেছে একেবারে।